নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বর্তমান সময়ে মানসিক সমস্যা বা মেন্টাল প্রবলেম খুবই সাধারণ একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। সেটা স্ট্রেস হতে পারে কাজের জন্য, অ্যাংজাইটি হতে পারে, দুশ্চিন্তা হতে পারে, প্যানিক ডিসঅর্ডার হতে পারে। এইগুলো এখন ঘরে ঘরে। অনেকের আবার রাত্রেবেলা দেখছেন যে ঘুম আসছে না, মাথায় সারাক্ষণই একটা আজে বাজে নেগেটিভ চিন্তা ঘুরেই বেড়াচ্ছে, যার ফলে মানসিকভাবে এনারা অনেকটা ক্লান্ত বোধ করেন এবং যার প্রভাব শারীরিকভাবেও পড়ে। এবং এই দুর্বলতার কারণে আপনার দৈনন্দিন জীবনের যে কাজকর্মগুলো সেগুলো আর আপনি ঠিকঠাকভাবে করতে পারছেন না এবং ধীরে ধীরে আপনার পারফরম্যান্সও খারাপ হতে থাকে। তাই আজকের যুগের সঙ্গে তাল মিলিয়ে বর্তমানে মানসিকভাবে শক্তিশালী থাকা অত্যন্ত জরুরি। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন একটি হোমিওপ্যাথিক ওষুধের কথা বলবো যা সাধারণ মানসিক সমস্যা যেরকম দুশ্চিন্তা, স্ট্রেস, অ্যাংজাইটি, অনিদ্রা এবং মানসিক ক্লান্তির সমস্যাগুলোকে নির্মূল করতে সাহায্য করবে। আজ আমরা কথা বলবো ক্যালিফস এই হোমিওপ্যাথিক ওষুধটির সম্পর্কে। এটা কতটা কার্যকরী, কোন কোন ক্ষেত্রে ইউজ হয়ে থাকে, কিভাবে খাবেন তা জানতে ভিডিওটি অবশ্যই আপনার শেষ পর্যন্ত দেখতে হবে। ক্যালিফসের মূলত যে লক্ষণসমূহগুলো আমাদেরকে জানতে হবে তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হলো এটাকে বলা যেতে পারে যে নার্ভ টনিক রূপে কাজ করে। যারা অতিরিক্ত মানসিক পরিশ্রম করেন এবং খুব দ্রুত ক্লান্ত হয়ে পড়েন তাদের জন্য এটা একদম মহাঔষধ বলা যেতে পারে। লক্ষণ কি থাকে না, প্রথম লক্ষণ হতে পারে যে অহেতুক ভয় এবং দুশ্চিন্তা। বিশেষ করে রোগী যখন একা থাকে তখন খুব বেশি দুশ্চিন্তা করেন, এমন সব বিষয় নিয়ে ভাবতে থাকেন যা বাস্তবে হয়তো তার জীবনে ঘটেও নি। যেমন পরিচিত কেউ যদি বাইরে গিয়েছে তাহলে ভাবা যে তার কোনো বিপদ হচ্ছে না তো, তার কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেল না তো, সে ঠিক আছে তো। বাচ্চা যদি স্কুলে গেছে তাহলে ভাবা যে সে পড়ে গিয়ে চোটাঘাত পেল না তো, বাচ্চা ঠিক আছে তো। দ্বিতীয় লক্ষণ হচ্ছে অতিরিক্ত সংবেদনশীলতা। কেমন? এনারা খুব সেন্সিটিভ হন এবং ছোট ছোট কথাগুলোকে অনেক বড় আকারে ভাবতে শুরু করেন এবং মনে মনে কষ্ট পান। অর্থাৎ যেগুলো হয়তো আপনাকে কেউ বললে আপনি খুবই সহজভাবে নর্মাল নেবেন, কিন্তু এনাদের ক্ষেত্রে এগুলো খুবই মনের মধ্যে কিন্তু দাগ কেটে যায়। তৃতীয় সবথেকে বড় লক্ষণ মানসিক ক্লান্তি, অতিরিক্ত দুশ্চিন্তা বা সারাক্ষণভাবে দুশ্চিন্তার মধ্যে থাকার জন্য এতটাই ক্লান্ত হয়ে পড়েন যে সারাদিনের স্বাভাবিক কাজকর্মগুলো আর ঠিকঠাক তারা করতে পারেন না। কিছু কিছু ক্ষেত্রে ক্যালিফস কিন্তু গভীর মানসিক কিছু লক্ষণের ক্ষেত্রে ভালো কাজ করে, যেমন কি হ্যালুসিনেশন ও ডিলিউশন। কিছু নেই তবুও মনে হওয়া যে কিছু একটা রয়েছে বা মনে হচ্ছে যেন কেউ কথা বলছে, এটা অনুভব করা। এই ধরনের লক্ষণে ক্যালিফস অত্যন্ত কার্যকর। দ্বিতীয় আরেকটি ডিপ অ্যাক্টিং এর সমস্যাতে ভালো কাজ করে, সেটা হচ্ছে ঘুমের মধ্যে হাঁটাচলা করা। যদি কেউ ঘুমের ঘোরে হাঁটেন তাহলে ক্যালিফস সেক্ষেত্রে দুর্দান্ত কাজ করে। তৃতীয় আরেকটি ভালো হচ্ছে যে স্মৃতিশক্তি এবং মনোযোগের অভাব। অতিরিক্ত দুশ্চিন্তার কারণে কাজে মনোযোগ কনসেন্ট্রেট করতে পারছেন না, কাজগুলো ঠিকঠাক হচ্ছে না, এলোমেলো হয়ে যাচ্ছে এবং ধীরে ধীরে দেখছেন যে আপনার মনে রাখার ক্ষমতা, স্মৃতিশক্তি দুর্বল হচ্ছে। এবারে যদি আমরা দেখি যে ক্যালিফসের পেশেন্টদের স্বভাবটা কেমন হয়, এই ধরনের রোগীরা একটু লাজুক প্রকৃতির হন এবং এনারা একা থাকতে খুবই ভালোবাসেন। কিন্তু উল্টো দিকে আবার একা থাকলে এনাদের মনে দুশ্চিন্তা, টেনশন বিভিন্ন রকমের মাথার মধ্যে ঘুরতে থাকে। এবারে চলে আসবো কিছু কিছু রোগ পার্টিকুলার যে ক্ষেত্রে ক্যালিফস সব থেকে ভালো কাজ করে, যেমন সিজোফ্রেনিয়া যারা পেশেন্ট রয়েছেন, ওসিডি অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের সমস্যাতে যারা ভুগছেন, অ্যাংজাইটি, ক্রনিক ডিপ্রেশন, প্যানিক ডিসঅর্ডারের সমস্যাতে যারা ভুগছেন বা প্যানিক অ্যাটাক হয় মাঝে মধ্যে, তাদের সবার ক্ষেত্রেই এটা কিন্তু ইউজ করা যায়। এবারে ক্যালিফস এতটাই গুরুত্বপূর্ণ ওষুধ কেন না, সব ধরনের সব বয়সের ক্ষেত্রে এটাকে আমরা ইউজ করতে পারবো এবং তাদের পার্টিকুলার সেই সমস্ত সমস্যার জন্য। ক্যালিফস এই ওষুধটি কিন্তু সব ধরনের মানুষ, সব বয়সের মানুষের জন্য উপকারী। কেন সেটাও এবারে আপনাদেরকে একে একে জানাবো। প্রথমত হচ্ছে ছাত্রছাত্রী বা যারা স্টুডেন্টস রয়েছেন তাদের জন্য। পরীক্ষার আগে বিশেষ করে এনাদের মধ্যে প্রচণ্ড মানসিক চাপ, পরীক্ষার একটা টেনশন বা ভয়ভীতি কাজ করে, অর্থাৎ যেটাকে আমরা সহজভাবে এক্সাম স্ট্রেস বলে থাকি। এবং অনেকের দেখা যাচ্ছে যে পড়া মনেও রাখতে পারেন না, যার ফলে পরীক্ষার রেজাল্ট খারাপ হয়, অথবা বাড়িতে ভালো সবকিছুই ঠিকঠাক মনে রাখতে পারছেন, পরীক্ষার হলে গিয়ে আর মনে করে সেটাকে ঠিকঠাকভাবে ডেলিভার করতে পারছেন না। ক্যালিফস মূলত মস্তিষ্কের যে কোষগুলো রয়েছে সেগুলোকে সতেজ রাখতে সাহায্য করে, যার ফলে স্মৃতিশক্তি ঠিকঠাক থাকে, উন্নত হয় এবং পড়াশোনায় মনোযোগ বা কনসেন্ট্রেশন ফেরত আসে। তাই ছাত্রছাত্রীদের জন্য, স্টুডেন্টদের জন্য এটা একটা নিরাপদ ব্রেন টনিক বলা যেতে পারে। দ্বিতীয়, আমাদের যেসব লোকেরা প্রচণ্ড কাজকর্ম করেন, কর্মজীবী মানুষ যারা রয়েছেন, তাদের ক্লান্তি দূর করার জন্য সকাল থেকে রাত্রি পর্যন্ত টানা অফিসের কাজ করছেন, বিশেষ করে কম্পিউটারে বসে কাজ বা অফিসের বসের একটা চাপ রয়েছে বা আপনাকে চাপ নিতে হচ্ছে আপনার টার্গেট ফুলফিল করার জন্য, এবং এই কাজের টেনশনের জন্য দিনের শেষে মাথা ধরে যাচ্ছে, মাথা মনে হচ্ছে ভার হয়ে রয়েছে, মাথা অনেক সময় ব্যথা বা যন্ত্রণাও হচ্ছে, তার সঙ্গে
দীর্ঘদিন এটা হওয়ার ফলে একটা মানসিক অবসাদের সৃষ্টি হয়েছে। অর্থাৎ কি না, অফিসের কাজকর্মের চাপের জন্য আপনি বার্ন আউট হয়ে গেছে, তাদের জন্য এটা সব থেকে বেশি কার্যকর। মানসিক ক্লান্তি বা মেন্টাল ফ্যাটিক দূর করতে আপনার সাহায্য করে এবং নতুন কাজের জন্য আরও উদ্দীপনা জাগায়। তৃতীয় হচ্ছে যে এই অনিদ্রার সমস্যা, এটাতে ছেলে মেয়ে পুরুষ মহিলা নির্বিশেষে অনেকেই ভুগে থাকেন। সেটা বয়স্কদের মধ্যে হতে পারে, কম বয়স্কদের মধ্যেও হতে পারে। বিছানায় শুয়ে আছেন, এপাশ ওপাশ করছেন, কিন্তু কোনো মতেই ঘুম আসছে না। সারাদিনের দুশ্চিন্তাটা আপনার এত বেশি চলে যে ব্রেন তখনও শান্ত হয় না এবং ব্রেন তখনও ওভার ওয়ার্ক করার একটা মোডে থাকে। এবং দেখা যাচ্ছে যে সকালবেলা যখন ঘুম থেকে উঠছেন তারপরও শরীর ফ্রেশ লাগছে না, গা ম্যাজম্যাজে একটা ভাব রয়ে যায়। ক্যালিফস মূলত আপনার নার্ভ বা স্নায়ুকে শান্ত করতে সাহায্য করে এবং প্রাকৃতিকভাবে গভীর আরামদায়ক ঘুম নিয়ে আসতে পারে। সব থেকে বড় ব্যাপার যে ঘুমের ওষুধের মতো কিন্তু যদি আপনি সঠিকভাবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী খান তাহলে কিন্তু এর সেই রকম পার্শ্ব প্রতিক্রিয়া নেই। বা অনেকের ক্ষেত্রে যে ডিপেন্ডেন্সির ব্যাপারটা তৈরি হয় যে ঘুমের ওষুধ বন্ধ করলে আর ঘুম আসে না, সেটাও কিন্তু হয় না। তবে অবশ্যই এই ঘুমের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী যে ডোজটা থাকে সেটাই খাওয়া উচিত। নেক্সট হচ্ছে আমাদের বাড়ির যে মহিলারা রয়েছেন তাদের জন্য এটা দুর্দান্ত উপকারী। বিশেষ করে বাড়ির মহিলাদের মধ্যে একটা দেখা যায় যে খিটখিটে মেজাজ স্বভাবে একটু অল্পেতে রেগে যাওয়া তৈরি হচ্ছে। সারাদিন ঘরের কাজ, পরিবারের সবাইকে দেখাশোনা, রান্নাবান্না করা, এই সমস্ত কিছু করতে গিয়ে আমাদের বাড়ির যে গৃহিণীরা রয়েছেন তারা অনেক সময় খিটখিটে মেজাজের হয়ে পড়েন অথবা অল্পতেই ইমোশনাল হয়ে পড়েন, কেঁদে ফেলেন। সুতরাং এই ক্যালিফস তাদের মন মেজাজকে শান্ত রাখতে, ঠান্ডা করতে সাহায্য করে। অহেতুক অস্থিরতা, বিরক্তিবোধ, ইরিটেবিলিটি এইগুলোকেও কমাতে সাহায্য করে। তাই বাড়ির মহিলাদের জন্য দারুণ কার্যকরী একটি ওষুধ। এবারে চলে আসছি বয়স্ক রয়ে গেল বাকি, তাদের কি উপকার করে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেকের মধ্যে দেখবেন হাত পা কাঁপার সমস্যা, ভুলে যাওয়ার প্রবণতা এগুলো বেশি তৈরি হয়। বয়স্কদের এই স্নায়বিক দুর্বলতা দূর করার জন্য এবং মানসিকভাবে তাদেরকে প্রফুল্ল রাখার জন্য ক্যালিফস কিন্তু একটা দুর্দান্ত টনিক হিসাবেই বলা যেতে পারে কাজ করে। এবারে চলে আসছি ক্যালিফস কিভাবে আপনি খাবেন। ক্যালিফস একটি বায়োকেমিক সল্ট ওষুধ। সব থেকে বেশি ইউজ হয় 3x, 6x, 12x এই ফর্মে। সব থেকে বেশি কার্যকর দেখা যাচ্ছে যে সবাই যেটা খেতে পারবেন সেটা হলো 6x ফর্ম। কিভাবে খাবেন? 4টে থেকে 6টা করে ট্যাবলেট সকালে, দুপুরে, রাতে 3 বেলা আপনাকে খেতে হবে এবং জল অনেক সময় প্রয়োজন হয় না, চুষও আপনি খেতে পারেন, তাতে কোনো অসুবিধে নেই। মিনিমাম আপনাকে 15 থেকে 30 দিন পর্যন্ত খেতে হবে, তাহলে আপনি এর রেজাল্ট পাবেন। বয়স্ক, বাচ্চা, স্টুডেন্ট এবং মহিলা পুরুষ সবার ক্ষেত্রেই 6x 4টে করে ট্যাবলেট আপনারা কন্টিনিউ করতে পারেন, অসুবিধে নেই। তবে খেয়াল রাখবেন যদি 1 মাসের বেশি ওষুধ আপনাদেরকে মনে হচ্ছে যে চালাতে হবে তাহলে একবার যে কোনো ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করে নেবেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং উপকারে আসবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এবং আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে সেটা কমেন্টে জানাবেন। কোনো মতামত থাকলে সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটি এই পর্যন্ত হলো বন্ধুরা, দেখা হবে পরে আবার এইরকম একটি ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।